হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। ঘড়ির কাঁটায় এখন 6:30 মতো বাজে, আর এখন উঠলাম আমি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই এখন বিছানা গোছাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন উড়নচণ্ডীর মতো হয়ে আছি। তো যাই হোক, এখানে বেলাটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে আর কিছু করার থাকে না, চারপাশ থেকে আলো ঢুকতে থাকে। কিন্তু সেখানে আমাদের 6টা বাজলেও অন্ধকারই থাকতো। তো যাই হোক, ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে হতে যাব আমি ফ্রেশ। সকালে ঘুম থেকে উঠেই যদি বাইরে এরকম তরতাজা কয়েকটা ফুলের গাছ দেখতে পাই, মন প্রাণ সব কিন্তু জুড়িয়ে যায়। তো এখন আমি যাব কিচেনে। এদিকে দেখছি মা কিছু জিনিস নিয়ে কাটাকুটি করছে, আর এদিকে আমি চাটাকেও বসিয়ে দিয়েছি। মায়ের কিন্তু 1 রাউন্ড চা হয়ে গেছে, এটা 2nd রাউন্ড চা, আর আমার এটা 1st রাউন্ড চা। তো যাই হোক, এখানে বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চাটাকে এনজয় করি। আর এখন চলে এসেছে আমাদের জেঠিমণি। তো এসে না এসেই যদি দেখতে পেয়ে যে ভিডিও করছি, তো আর দাঁড়িয়ে যাবে একেবারে স্ট্যাচু হয়ে, না হলে কিন্তু বক 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 করতেই থাকে কন্টিনিউ। তো একটু মজাও লাগে ওনার সাথে ইয়ার্কি করতে। তো উনি আসছেন যখন, গান চালিয়ে চালিয়ে আসছেন। তো এই ফোনটা যেহেতু নতুন নিয়েছে, তো সেই জন্য আর একটু গানের ভক্ত। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি স্নান করে চলে এসেছি, আর এখানে তুলবো ফুল। তো মা যদিও ফুল বেশ কয়েকটা আগেই তুলে নিয়েছে, কিন্তু তারপরেও দেখতে পেলাম আরও কয়েকটা রয়ে গেছে। তো পরে পরে ফোটে আর কি এই ফুলগুলো, তো সেই জন্যই আমি এগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর আমাকে বেশ ভালোই লাগে গাছের থেকে এমনি ফুল তুলে, আর গাছে একটাও ফুল রাখতে ইচ্ছা করে না, বিশেষ করে পুজো দেওয়ার সময়। ওই জন্য সব ফুলই আমি এখন তুলে নিচ্ছি। আর দেখতে পেয়েছেন কীরকম ঝুড়ি ভর্তি হয়ে গেছে। আর বাড়ির এত ফুল গাছ থাকা সত্ত্বেও আমরা বাইরের থেকে কেনই বা ফুল নিতে যাব বলুন তো। তো যাই হোক, পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর সাজিয়েছি ঠাকুরগুলোকে। আমার মাথার মধ্যে একটু বাচ্চা বুদ্ধি জেগে উঠলো, তো সেই জন্য চেয়ার টেয়ার গুছিয়ে আর কি অমনি গাড়ি গাড়ি খেলছিলাম। আর এখন এদিকে চলে এসেছি কিচেনে, করবো রান্না বান্না। তো এখন 10:30 মতো বেজে গেছে। তো প্রথমে আগে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আজ আমি করব চিকেন রান্না। তো প্রথমেই আমার ভাতটা বসিয়ে দিই, তারপরে আর কি আদা রসুন এগুলো সব মা সকালবেলায় ছুলে কেটে ধুয়ে রেখেছিল। আর এখন আমি এগুলোকে থেতো করব। আর জানেন তো, শিলনোড়ায় আমাকে কিন্তু বাটনা বাটতে দারুণ লাগে। আর আমাদের যে শিলনোড়াটা দেখতে পাচ্ছেন, এখানে যদি একবার কেউ বেটে দেখেন তো বুঝতেই পারবেন এখানে কি মজা। তো যাই হোক, বেশ সুন্দর শিলপাটিটা, সাইজেও বড়, আর বেশ সুন্দর বাটাও হয়ে যায়। আর শিলের বাটা রান্না খেতে তো দুর্দান্ত লাগে, আর সাথে যদি কাঠের উনুন থাকতো তো আর কোনো বলার অপেক্ষাই রাখে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বাটনা বাটাও কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই মশলা ছিল। আর এখানে জানেন তো, ধুয়ে নিলেই কিন্তু জলটা গড়িয়ে একটা ফুটোর মাধ্যমে নিচে চলে যায়। তো সেই জন্য আর কি খুবই সুবিধা হয়। তো এদিকে চলে এসেছে বাদল কাকু ঘুড়ি নামাতে। তো ঘড়িটা হয়ে গেছিলো খারাপ, তো সেই জন্যই আর কি ওনাকে ডাকা হয়েছিল নামাতে। আসলে অনেকটাই হাইটে ছিল তো, আর আমি দুটো চেয়ার জয়েন করে উঠতে পারছিলাম না। তো এদিকে মাও হয়ে গেছে স্নান টান করে রেডি। মা একটু বাইরে যাচ্ছে কোনো কাজে। তো বেশ সুন্দর সেজেগুজে ছিল, তাই জন্য আমি 2-একটা ফটোও তুলে দিলাম। আর এরপরেই চলে যাওয়ার পরে আমি করব রান্না। আবার চলে এসেছি, তো চলুন রান্নাঘরে যাই।
তো এদিকে ভাত তো আমার হয়েই গেছে, তো এরপরে ভাতটাকে ঢালতে হবে। আর বাইরে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ, আর ওয়েস্ট বেঙ্গলের গরম এতটাই বীভৎস ভ্যাপসানি গরম যে বহুত কষ্ট হয়। তো ভাত আমার রেডি হয়ে গেছে, আর এদিকে মাংসের জন্য প্রিপারেশন আমি করে নিয়েছি, তাই ঝটপট করে রান্নাটা করে ফেলি। হাই, আবার চলে এসেছি আমি। আর এখন চিকেন কষা ভাত রেডি হয়ে গেছে, আর মাও অনেকক্ষণ চলে এসেছে। আর এখন 1:30 মতো বাজে, এখন দুজনে মিলে বসে বসে খাবো আর টেস্ট করা যাক, কেন কি এখানকার চিকেন নাকি ওইখানের চিকেন খাওয়ার পরে ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি নিজের রুমে, আর এখন হয়ে গেছে বিকেল। তো জানলা দরজাগুলো একটু খুলতে হবে, আর একটু রেস্ট করেছিলাম যদিও। আর যাই হোক, এরপরে খাবো আমরা চা, তো সেই জন্যই ডাইরেক্ট কিচেনে চলে এসেছি। এরপরে বসাবো আমি চা। আর প্রচণ্ড গরম লাগছে, সব সময় আর কি এতটাই ঘেমে উঠছি যে আর কিছু বলার নেই। তারপরও চা নেশারি মানুষদের তো যত গরম লাগুক না কেন ভর দুপুরেও চা চাই। তো যদিও এখন ভর দুপুর নয়, বিকেল 5:30 মতো বাজে, আর তাড়াতাড়ি আজকে চাটা করে নিচ্ছি। আর এই যে চাটা খেয়ে এখন হয়ে গেছি রেডি, আর এখন বাইরে বেরোবো, আর হাতে ব্যাগও নিয়ে নিয়েছি। তো এখন লাইট ফাইট অফ করে আর কি বেরিয়ে যাব। তো এখন টুকটুক করে রওনা দিলাম শাশুড়ি বৌমা মিলে। তো যাচ্ছি একটু টেলারের দোকানে, তো সেখানে কিছু কাজ আছে, তো বসে বসে এখানে বোর হচ্ছি। বেরিয়েছিলাম আমরা 6টা নাগাদ, কিন্তু এখন অনেকটাই লেট হয়ে গেছে। আর এখনও যেহেতু চৈত্র মাস এখন শেষ হয়নি, তো সেই জন্য চৈত্র সেলেও ঢুকলাম, বেশ কিছু কেনাকাটা করে নিয়ে এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এতটাই গরম দিয়ে দিয়েছে যে চুল টুল খুলে এখন বসে পড়েছি আর কি। তো যাই হোক, অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কেন বলছি, রাত হয়ে গেছে, রাত 9:30 মতো বাজে। এরপরে ডিনার সেরে নিতে হবে। আর এই দেখুন, এই সব কিছু আমরা আজকে কেনাকাটা করেছি, প্রায় অনেকটাই হবে। তো যাই হোক, মায়ের জন্য নেওয়া হয়েছে, নিজের জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি। তো এরপরে চলে যাব ডিনারের টেবিলে। আর বেশি কিছু খেলাম না আজকে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো চিকেন তো ছিলই, সেই জন্য মাংস আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা।